মনোবিজ্ঞানের স্বরূপ, নেচার অফ সাইকোলজি। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে মনোবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। যথার্থ সংজ্ঞা নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ রয়েছে। সেই কারণে প্রথমে আমরা কয়েকটা সংজ্ঞা দিয়ে তারপর বিচার করে দেখব যে মনোবিজ্ঞানের স্বরূপের যথার্থ সংজ্ঞা কী করে দেওয়া যেতে পারে। ক, মনোবিজ্ঞান হলো আত্মা সম্পর্কীয় বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল। সাইকোলজির কথাটার অর্থ হলো আত্মা সম্পর্কীয় বিজ্ঞান, সায়েন্স অফ সোল, যেটাকে ইংলিশে বলা হচ্ছে। মনোবিজ্ঞানী মাহের মনোবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যা মানুষের মন বা আত্মা নিয়ে আলোচনা করে। তিনি এই সংজ্ঞায় মন এবং আত্মা দুটোকে অভিন্ন বলে মনে করেন। সাধারণত আমরা যদি দর্শনের দিক থেকেও দেখি, পাশ্চাত্য দর্শনে সেখানে কিন্তু মন এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য করা হয় না। ভারতীয় দর্শন অনুযায়ী যদি দেখা যায়, মনের উপরে আত্মা, আত্মার উপরে পরমাত্মা, এইভাবে ব্যাখ্যা করা হয়। কিন্তু ইউরোপীয় কান্ট্রিতে দেখা যায় যে মন এবং আত্মাকে সবসময় ওরা এক বলেই ধরে। অন্যান্য মনোবিজ্ঞানী যারা মনোবিজ্ঞানকে উপরিউক্ত সংজ্ঞায় সমর্থন করেছেন, তারাও মনে করছেন যে মনোবিজ্ঞানের কাজ আত্মার উন্নতি, স্বরূপ এবং পরিণতি নিয়ে আলোচনা করা। কিন্তু মনোবিজ্ঞানের এই সংজ্ঞাটা সন্তোষজনক নয়। সেই কারণে আধুনিক মনোবিজ্ঞানীরা মনোবিজ্ঞানের এই সংজ্ঞা গ্রহণ করেননি। এই সংজ্ঞাতে মনোবিজ্ঞানকে দর্শন এবং অধিবিদ্যা, দর্শন এখানে যেটাকে বলা হচ্ছে ফিলসফি, আর অধিবিদ্যা হলো মেটাফিজিক্স, অর্থাৎ দর্শন, এখানে মনোবিজ্ঞানকে দর্শন এবং অধিবিদ্যার অংশ বা শাখারূপে গণ্য করা হচ্ছে। কিন্তু মনোবিজ্ঞান হলো স্বতন্ত্র জ্ঞানের শাখা। সেই কারণে মনোবিজ্ঞানকে দর্শন বা অধিবিদ্যার শাখারূপে গণ্য করা যুক্তিযুক্ত নয়। তাছাড়া আত্মা সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন রকম মতভেদ রয়েছে। সেই কারণে আত্মা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়রূপে পরিগণিত হতে পারে না। খ, মনোবিজ্ঞান হলো মন সম্পর্কীয় বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য মাইন্ড। এই সংজ্ঞাটাও ঠিক নয়। মন কথাটা অত্যন্ত ব্যাপক। আত্মা সম্পর্কে কেন্দ্র করে যেমন মতবিরোধ দেখা যায়, মন সম্পর্কেও কেন্দ্র করে সেই রকম মতবিরোধ দেখা যায়। মন বলতে মানসিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়ার অন্তরালে কোনো স্থায়ী মানব সত্তার অবস্থিতি বা মানব সত্তা ও মানসিক প্রক্রিয়া উভয়কে বোঝাতে পারে। কিন্তু মনকে কী অর্থে ব্যবহার করা হয়েছে তা এই সংজ্ঞাটিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সেই কারণে মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বলছেন, মন হলো দ্ব্যর্থক শব্দ, এর সংজ্ঞা দেবার প্রয়োজন আছে। মনোবিজ্ঞান কী জাতীয় বিজ্ঞান, বিষয়নিষ্ঠ না আদর্শনিষ্ঠ, অর্থাৎ পজিটিভ না নর্মেটিভ, সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। গ, মনোবিজ্ঞান হলো চেতনা সম্পর্কীয় বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস। এটাও একটা সন্তোষজনক সংজ্ঞা নয়। এই সংজ্ঞাতে মনোবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান, বিষয়নিষ্ঠ না আদর্শনিষ্ঠ, তা উল্লেখ করা হয়নি। এই সংজ্ঞাতে মন এবং চেতনা উভয় শব্দকে অভিন্ন বলে মনে করা হয়েছে। কিন্তু মনোবিজ্ঞান চেতনার স্তর ছাড়াও অচেতন এবং নির্জ্ঞান স্তর নিয়ে আলোচনা করে, অর্থাৎ আনকনসাস স্তর নিয়েও আলোচনা করে। বস্তুত মনোসমীক্ষক মনে করছে যে মনের চেতনার স্তর নির্জ্ঞান স্তরেরই বাহ্য আচরণ মাত্র, অর্থাৎ নির্জ্ঞান স্তর নিয়েই মন। সেই হেতু মনোবিজ্ঞানকে শুধু চেতনা সম্পর্কীয় বিজ্ঞান বলে অভিহিত করা যুক্তিযুক্ত নয়। ঘ, মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। মনোবিজ্ঞানের এই সংজ্ঞাটাও সন্তোষজনক নয়। ওয়াটসন এবং তার অনুরাগীবৃন্দ মনে করছেন আচরণই হলো মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু। আচরণবাদীরা নিছক যান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষের এই আচরণের ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু ম্যাকডুগাল উদ্দেশ্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে মনোবিজ্ঞানকে আচরণ সম্পর্কীয় বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তার মতে আচরণ মানুষের উদ্দেশ্য বা অভিপ্রায়ের বাহ্য প্রকাশ। ওয়াটসন মনোবিজ্ঞান থেকে মন, চেতনা এবং মানসিক প্রক্রিয়াকে বর্জন করেছে। তার মতে অন্তর্দর্শন মনোবিজ্ঞানের যথার্থ পদ্ধতি নয়, পর্যবেক্ষণ ও পরীক্ষণ বা অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি, তাই মনোবিজ্ঞানেরও পদ্ধতি। এই পদ্ধতির দ্বারা আচরণের প্রকৃতি ও নিয়ম নির্ণয় করা মনোবিজ্ঞানের কাজ। আচরণ বলতে ওয়াটসন কী বলেন তা প্রথমে বোঝা দরকার।
কোনো উদ্দীপক অর্থাৎ যখন স্টিমুলাস, যেটা উদ্দীপক বলা হচ্ছে, মানুষের দেহযন্ত্রের উপর ক্রিয়া করার জন্য দেহে যে প্রতিক্রিয়া দেখা দেয় তাই হলো আচরণ। অর্থাৎ বাহ্য বস্তুর সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংযোগ ঘটছে তখন স্নায়ুতন্ত্র উদ্দীপিত হওয়ার ফলে দেহে প্রতিক্রিয়া দেখা দেয় এবং এই প্রতিক্রিয়া হলো আচরণ। মনোবিজ্ঞান হলো জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ দ্য বিহেভিয়ার অফ লিভিং থিং। ম্যাকডুগালের এই সংজ্ঞাটা অন্যান্য সংজ্ঞার তুলনায় অনেকাংশে ত্রুটিমুক্ত। ম্যাকডুগাল আচরণ শব্দটাকে ভিন্ন অর্থে ব্যবহার করেছেন। ওয়াটসন তিনি জীবের আচরণকে যান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছেন। তাঁদের মতে উদ্দীপক প্রতিক্রিয়া সূত্রের সাহায্যে জীবদেহের আচরণ ব্যাখ্যা করা চলে। জীবদেহ যন্ত্রমাত্র এবং যান্ত্রিক কার্যকারণ সম্পর্কের মাধ্যমে জীবের আচরণের ব্যাখ্যা যুক্তিসঙ্গত। যান্ত্রিক কার্যকারণ সম্পর্ক পূর্ববর্তী ঘটনার দ্বারা কার্যকে ব্যাখ্যা করে, কোনো উদ্দেশ্যের সহায়তা গ্রহণ করে না। ম্যাকডুগালের মতে নির্জীব জড়বস্তু সম্পূর্ণভাবে যান্ত্রিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু জীবের তা আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। জীব নিজের উদ্দেশ্য বা লক্ষ্যকে সচেতনভাবে অনুসরণ করে এবং নিজের সক্রিয় প্রচেষ্টার সাহায্যে লক্ষ্যকে লাভ করতে চায়। সুতরাং জীবের আচরণের ব্যাখ্যার জন্য উদ্দেশ্যমূলক কার্যকারণ সম্পর্কের আশ্রয় গ্রহণ করা দরকার। ম্যাকডুগাল বলছেন উদ্দেশ্যের প্রকাশ বা কোনো লক্ষ্য লাভ করার প্রচেষ্টা হলো আচরণের লক্ষণ এবং আচরণই জীবের বৈশিষ্ট্য। মনোবিজ্ঞান হলো পারিপার্শ্বিকের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তির ক্রিয়াকলাপ সম্পর্কীয় বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন দ্য রিলেশন অফ হিজ এনভায়রনমেন্ট। উডওয়ার্থের মতে মানুষের আচরণ পারিপার্শ্বিকের সঙ্গে সম্পর্কযুক্ত থাকার জন্য প্রকাশ পায়, সেই জন্য সেই আচরণকে বুঝতে হলে পারিপার্শ্বিককে বুঝতে হবে। তিনি মানুষের ক্রিয়াকলাপ বা আচরণের সঙ্গে পারিপার্শ্বিককে যুক্ত করে মানুষের ক্রিয়াকলাপের সঠিক ব্যাখ্যার পথ নির্দেশ করেছেন। এই সংজ্ঞা স্বীকার করে নেয় যে মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান নয়। পারিপার্শ্বিকের প্রভাবযুক্ত মানুষের ক্রিয়াকলাপের যথাযথ ব্যাখ্যা করা মনোবিজ্ঞানের কাজ। কোনো আদর্শের আলোকে মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করা হয় না। তাই সর্বশেষে আমরা বলতে পারি পারিপার্শ্বিক অর্থাৎ এনভায়রনমেন্টে, যেটা এই পারিপার্শ্বিক কথাটা নির্দেশ করে যে মানসিক প্রক্রিয়ার সঙ্গে বহির্জগতের একটা সুস্পষ্ট সম্পর্ক রয়েছে। প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ উভয়ের প্রভাব ব্যক্তির মনের উপর ক্রিয়া করে থাকে, তাই পারিপার্শ্বিক পরিবেশটাও খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।